দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। ভারী বিস্ফোরকবাহী রকেট দিয়ে ইসরায়েলি সেনাঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। এরপর জানিয়ে দিব ইরানে হিজাব আইন বাতিল করবেন পশ্চিমাপন্থী নতুন প্রেসিডেন্ট। এদিকে গাজা যুদ্ধ থামাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে কাতার, জানালেন দেশটির আমির। এরপর জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে হামাস ও হিজবুল্লাহর বৈঠক। আরও জানিয়ে দিব ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান সৌদির। সর্বশেষ জানিয়ে দিব আলোচনা শেষে ইসরায়েলি গোয়েন্দা প্রধানের দোহা ত্যাগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ভারী বিস্ফোরকবাহী রকেট দিয়ে ইসরায়েলি সেনাঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। এবার কিরিয়াত শামোনা এলাকায় অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে বড় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় 2 ইসরায়েলি সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ জানিয়েছে ফালাক রকেটে ভারী বিস্ফোরক বোঝাই করে এই হামলা চালানো হয়। এ সময় ইসরায়েলি বাহিনীর 769 ব্রিগেডের প্রধান কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়। একই দিনে গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলের কিলা বিমান ঘাঁটি লক্ষ্য করেও 100 কাতিউষা রকেট ছোড়ার কথা জানায় হিজবুল্লাহ। এ সময় ইসরায়েলি বাহিনীর 210তম ডিভিশনকেও হামলার লক্ষ্যবস্তু বানায় হিজবুল্লাহ। হিজবুল্লাহ আরও জানিয়েছে লেবানন সীমান্ত ঘেঁষা এলাকার ইসরায়েলি সেনাদের জারিতে ব্যারাকেও বুরকান রকেট ব্যবহার করে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর দাবি দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি হামলার প্রতিবাদেই এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীও তাদের 2 সেনা আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইরানে হিজাব আইন বাতিল করবেন পশ্চিমাপন্থী নতুন প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। এই লড়াইয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন রক্ষণশীল নেতা সাইদ জালিলি। গত শুক্রবার 14তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে জালিলির চেয়ে প্রায় 28 লাখ ভোট বেশি পেয়েছে পেজেশকিয়ান। গত মে মাসে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হওয়ায় আগাম নির্বাচনের আয়োজন করা হয়েছিল। গত 28 জুন অনুষ্ঠিত নির্বাচনে 6 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে কেউ এককভাবে 50% বেশি ভোট না পাওয়ায় নির্বাচন গড়ায় দ্বিতীয় পর্বে। শুক্রবারের ভোটাভুটিতে দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী পেজেশকিয়ান পেয়েছেন 1,63,84,403 ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জালিলির প্রাপ্ত ভোট সংখ্যা 1,35,38,179। এর ফলে ইরানের নবম প্রেসিডেন্ট হতে চলেছেন নির্বাচনে বিজয়ী পেজেশকিয়ান। গাজা যুদ্ধ থামাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে কাতার, জানালেন দেশটির আমির। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধ থামাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে তার দেশ। গাজার বর্তমান পরিস্থিতিকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার নিউজ এজেন্সি। কাজাখস্তানের আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 2 দিনব্যাপী শীর্ষ সম্মেলন শেষে পোল্যান্ড সফরে গিয়েছেন কাতারের আমির। দেশটির রাজধানী ওয়ারেশ পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদার সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে কাতারি আমির নিশ্চিত করেন গাজা উপত্যকায় চলমান লড়াই থামানো এবং আটক জিম্মিদের মুক্তি দিয়ে যুদ্ধ বন্ধ করতে চায় তার দেশ। তিনি বলেন গাজার পরিস্থিতি দুঃখজনক এবং কঠিন। এই যুদ্ধ অবিলম্বে বন্ধে বিশ্বের সর্বাত্মক প্রচেষ্টা প্রয়োজন। গত বছরের 7 অক্টোবর সীমান্ত অতিক্রম করে 1200 ইসরায়েলকে নিহত করে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। প্রায় 250 জনকে জিম্মি করে নিয়ে যায় তারা। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে হামাস ও হিজবুল্লাহর বৈঠক। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে নিজেদের মিত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে বৈঠক করেছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস।
শুক্রবার লেবাননের কোনো এক অজ্ঞাত স্থানে হয়েছে এই বৈঠক। হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ এবং হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ নেতা খালিল আল হায়া বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নিজেদের প্রস্তাব হামাস উপস্থাপন করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে লেবানন ভিত্তিক শিয়াপন্থী সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি প্রস্তাবের বিভিন্ন পয়েন্ট নিয়ে মতবিনিময় করেছেন উভয় পক্ষের প্রতিনিধি দল। ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে শান্তি সংলাপ এবং গাজার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে তাদের। গত 7 অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে 1200 জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে হত্যা করে হামাস যোদ্ধারা। পাশাপাশি জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় 242 জনকে। ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান সৌদির। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে সে বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি বলেছেন, গাজার এই হত্যাযজ্ঞ দক্ষিণ লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যের উপর প্রভাব ফেলেছে। গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনি ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছেন। সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রিন্স ফয়সাল বলেন, গাজা পরিস্থিতি শুধু তো ফিলিস্তিন ইস্যুর ওপর প্রভাব ফেলছে না, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের ওপর প্রভাব ফেলছে এবং ক্রমেই তা চলমান সংঘাত বাড়িয়ে তুলছে, যার ফলাফল আমরা দেখছি দক্ষিণ লেবাননে। স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপীয় ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের সাথে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের প্রতিদিন সংঘর্ষ হচ্ছে। এছাড়া গাজা উপত্যকায় গত 9 মাস ইসরায়েল 38,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আলোচনা শেষে ইসরায়েলি গোয়েন্দা প্রধানের দোহা ত্যাগ। ইসরায়েলের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নে কাতারের মধ্যস্থতাকারীদের সাথে গাজায় যুদ্ধবিরতি ও বন্দী মুক্তি নিয়ে আলোচনা শেষে দোহা ত্যাগ করেছেন। আলোচনার সাথে সংশ্লিষ্ট একটি সূত্র একথা জানিয়েছে। আলোচনাটি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেছে, ডেভিড বার্নের নেতৃত্বে ইসরায়েলি প্রতিনিধি দল শুক্রবার দোহা ত্যাগ করেছে। এর আগে তারা গাজায় যুদ্ধবিরতি বিষয়ক হামাসের প্রতিক্রিয়া নিয়ে কাতারের মধ্যস্থতাকারীদের সাথে বৈঠক করেন। উল্লেখ্য,